আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের হাতে রয়েছে একটি স্যামসাং ব্র্যান্ডের ফোন। এই ফোনটির প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছেন কোনোভাবেই কিন্তু টাচ স্ক্রিন কাজ করছে না। তো এই হচ্ছে আমাদের ফোনের প্রবলেম। সাধারণত স্যামসাং A03s এবং এই A0 মডেলের বিভিন্ন ফোন যেগুলো মিডিয়াটেক সিপিইউ দ্বারা তৈরি, এই ফোনগুলো সরাসরি সিপিইউ থেকেই সমস্যাগুলো হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে সহজভাবে কিছু ট্রিক্স শিখাবো, যেগুলোর মাধ্যমে এই ধরনের স্যামসাং ফোনগুলো খুব সহজে আপনি কোনো আইসি পেস্টিং এসি যদি আপনি কাজ সাকসেস না করতে পারেন, তবুও আপনি এটা সাকসেস করতে পারবেন। কিভাবে কি সব কিছু আমরা এই ভিডিওতে দেখতে চলেছি। তো সর্বপ্রথম আমরা ফোনটা অ্যাসেম্বলিং করে নিলাম। এখন আমরা আইসির কাজ করব, যার কারণে আমরা এখানে কিছু টিন কেটে নিতে হবে। কারণ যখন আমরা আইসি ওপেনার এটার মধ্যে প্রবেশ করাবো, তখন অবশ্যই কিছুটা স্পেস দরকার, খালি স্পেস, যেখান দিয়ে আমরা আইসি ওপেনারটা ওপেন করে আমরা আইসিটি খুলতে পারবো। তো সব কিছু খোলার পর এখন আমরা মাদারবোর্ডটি স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে আমরা এখন আইসিটি রিপেয়ার করব। জিএসএম রাহাত মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারের নতুন অফিসে আপনারা সবাই আমন্ত্রিত। আপনি যদি অ্যাডভান্স লেভেল এবং আইসি লেভেলের কাজগুলো শিখতে চান এবং নিজেকে একজন আদর্শ টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আমাদের উক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। এখন আমরা এই আইসিটি উঠাবো। যেহেতু পেস্টিং করা, তাই পাশের ইএমএমসিটা আমরা সিলভার ফুয়েল দিয়ে ঢেকে নিলাম। এখন আমরা এই পেস্টিং এক্সির সাইডের যেই পেস্টগুলো রয়েছে সেগুলো আমরা আগে ক্লিন করব। এখানে আমরা একটা পয়সা দিয়ে দিলাম। সবসময় আমরা শেখ মুজিবুর রহমানের পয়সা ব্যবহার করি, বাট আজকে নাই বলে, গরিব বলে আমরা পয়সাটা ইউজ করতে পারলাম না। যাই হোক, এখানে আমরা এখন হিট করব, হিট প্রদান করব। তো আমরা হটগান হিসাবে ইউজ করতেছি কুইক 857 DW+, এবং এখানে হিট রাখবো হচ্ছে 355 অথবা 360, এবং হাওয়া রাখবো হচ্ছে 6 অথবা 7। এখানে আমরা ভালো মানের পেস্ট ইউজ করব। পেস্ট দিয়ে আমি আগে হিট করলাম, তারপর হচ্ছে আমরা চারোদিকে সমানভাবে হিট করব। একদিকে ধরে রাখা যাবে না কোনোভাবেই। তো এইভাবে আমরা চারোদিকে হিট করব। তো যখন দেখবেন যে আশেপাশের কম্পোনেন্টগুলো গলেছে, তখন আপনি আস্তে আস্তে ওপেনারটা ভেতর দিকে দেয়া শুরু করবেন। যখন দেখবেন যে খুব ইজিলিভাবে ভিতরে যাচ্ছে, তখন কোনো সমস্যা নেই। যদি দেখেন যে একটু হার্ড হচ্ছে, তখন আপনি সামনের দিকে নিতে পারবেন না। সো ইজিলিভাবে কিন্তু আমরা ওপেনার দিয়ে আইসিটা উঠিয়ে ফেললাম। এখন আমাদের ধাপ হচ্ছে ক্লিন করা। ক্লিন করার ক্ষেত্রে আপনার তাতালের হিট রাখতে হবে 350, এবং এখানে আমরা ভালো মানের পেস্ট দিয়ে এবং আইসির পেস্ট, যেটা রিভলিং পেস্ট আর কি, সেটা দিয়ে এখানে ভালোভাবে ক্লিন করতে হবে। তো ক্লিন করার পর আমরা এখানে একটু ওয়াশ করলাম। এখনও দেখতে পাচ্ছেন অনেকগুলো বল আছে যেগুলো একটু মাটি মাটি কালার কেমন জানি। তো এই জন্য আমরা আইসির পেস্ট দিয়ে এখানে ভালোভাবে ঘষতে হবে। তবে বেশি প্রেশার দেওয়া যাবে না, জাস্ট ভালো মানের একটা বিট যদি আপনার তাতালে থাকে এবং এখানে আইসির পেস্ট দিয়ে যদি আপনি হালকা করে ঘষা দেন, তাহলে প্রত্যেকটা বল খুব সুন্দরভাবে শাইনিং হয়ে যাবে। সো উদ্দেশ্য হচ্ছে শাইনিং করা। তো এখানে শাইনিং করার পর আমরা ওয়াশ করে নিলাম এগুলো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব বল কিন্তু শাইনিং হয়ে গেছে। এখন আমরা বোর্ডের মধ্যে একটু হটগান দিয়ে হিট করলাম, যেন আমরা এখানে বোর্ডের যেই পেস্টগুলো রয়েছে এগুলো তাতাল দিয়ে উঠাতে এবং রিমুভ করতে যেন সহজ হয়। তারপর এখানে আমরা পেস্ট এবং আইসির পেস্ট দিয়ে দেখতে পারতেছেন আমরা ঘষতেছি এখানে। তো খুব স্মুথলিভাবে এখানে ঘষতে হবে এবং আশেপাশে খেয়াল রাখতে হবে যেন ঘষার ঠেলায় আশেপাশের কোনো যেন রেজিস্টর অথবা কম্পোনেন্ট, অন্যান্য যত কম্পোনেন্ট রয়েছে এগুলো যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়। তো একটু একটু করে ওয়াশ করবেন এবং একটু একটু করে ওয়াশ করার পর থিনার দিয়ে ওয়াশ করবেন। তো পেস্টগুলো ক্লিন করতেছি এবং ওয়াশ করতেছি, ক্লিন করতেছি এবং ওয়াশ করতেছি। পাশের যেই রেজিস্টর বা ক্যাপাসিটার রয়েছে সেগুলো আমরা ক্লিন করলাম। এখন আমরা সোল্ডারিং উইক দিয়ে হচ্ছে জায়গাগুলো সমান করে নিচ্ছি। ওকে, সমান করার পর এখন আমরা এখানে আবার ওয়াশ করে দিচ্ছি। তো ওয়াশ করার পর দেখতে পাচ্ছেন এখানে বলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু সমান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে দুইটা বল কিন্তু ভাই ভাই মিলে গেছে। এটা আসলে স্বাভাবিক। এখানে জাস্ট উপরে একটা রং ছিল, লাইন দুইটা একই লাইন। তো আমরা একটু রংটা বসিয়ে দিব যেন আইসি রিভলিংয়ের সময় কোনো প্রবলেম না হয়, এবং হটগানের হিটের এই কালিটা আমরা শুকিয়ে ফেলবো বা রংটা শুকিয়ে ফেলবো। এবার হচ্ছে আমরা আইসি রিভলিং করতেছি। এখানে আইসির যেই প্লেটটা ইউজ করতেছি এটা হচ্ছে মাস্টার প্লেট, এবং 290 এবং হাওয়া 3-এ হিট দিয়ে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন রিভলিং করতেছি। যদি এটার আমাদের অরিজিনালি প্লেট থাকতো সেটা দিয়ে রিভলিং করা খুবই সহজ হতো, বাট
ইউনিভার্সাল প্লেট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনাদের কাছে হয়তো ইউনিভার্সাল প্লেট থাকবে না। সো রিভোলিং করার পর আমরা এখানে কেটে দিচ্ছি, কারণ অনেক সময় ইউনিভার্সাল প্লেট দিয়ে একটু উঁচু নিচু হতে পারে। তো কেটে দেওয়ার পর আমরা আবারও পেজ দিয়ে সমান করে আবারও হিট করছি এবং আবারও রিভোলিং করে ফেললাম। এবার ঠান্ডা হওয়ার পর আবারও আমরা এখানে কেটে দিব। কেটে দেওয়ার পর আবারও এখানে হিট প্রদান করতে হবে। ওকে, এখন আমাদের বলগুলো একদম একুরেট আছে। জাস্ট আমরা এখানে ওয়াশ করব এবং ওয়াশ করার পর আমরা চেক করব যে কোনো ধরনের বল মিসিং আছে কিনা। যদি কোনো বল মিসিং হয় সেটা অন্য জায়গা থেকে একটা আগলা বল লাগিয়ে দিব। তো আগে আমাদের প্রথমে ওয়াশ করতে হবে, কারণ অনেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বল থাকে আগলা বল, যেগুলো হিট দেওয়ার পর কিন্তু অন্য বলের সাথে জুড়ে যায়। এজন্য ভালোভাবে আমরা দেখতে পাচ্ছেন ওয়াশ করতেছি, কোনোভাবেই যেন কোনো ময়লা থাকা যাবে না। এই যেখানে একটা ময়লা আছে আমরা জাস্ট আইসি ওপেনার দিয়ে উঠিয়ে ফেললাম। তো ভালোভাবে ওয়াশ করার পর এখন আমরা হালকা হিট দিয়ে শুকিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের আর প্রবলেম নেই। এবার হচ্ছে আমরা আইসিটা লাগাবো। তো আইসির এখানে পেজ দিয়ে দিলাম হালকা করে এবং এখানে সমানভাবে আইসিটা আমরা বসিয়ে দিব। আমাদের নস পয়েন্ট যেখানে ছিল যেই বরাবর সেই বরাবর সমানভাবে বসানোর পর আমরা এখানে হাওয়া কমিয়ে, হাওয়া হচ্ছে 3-এ রেখে এবং হিট হচ্ছে 300-তে রেখে আমরা হালকা হিট করছি, যেন অতিরিক্ত হিট অথবা অতিরিক্ত হাওয়ার কারণে যেন বলটা এবং আইসিটা যেন একদিক থেকে আরেক দিকে চলে না যায়। তো দেখতে পাচ্ছেন আশেপাশে যখন আমাদের একটু এই রাংগুলো গলবে তখন আমরা জাস্ট টুইজার দিয়ে একটু ধাক্কা দিয়ে দিব। এমনভাবে ধাক্কা দেওয়া যাবে না যাতে টেকনাফ থেকে তেঁতুলিয়া চলে যায়। জাস্ট সিম্পলি আপনি ধাক্কা দিবেন যেন আপনার ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন পর্যন্ত যায়। সো এখানে ধাক্কা ধাক্কি দেওয়ার পর সব কিছু কমপ্লিট। আমরা জাস্ট যদি এখানে আমরা ফু দেই তাহলে এখানে আইসিটা কিন্তু উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোনো ফু দেওয়া যাবে না, জাস্ট নর্মালি ঠান্ডা হওয়ার পর আমরা ফোনটা ফিটিংস করব। তো এভাবে আপনারা যদি একদম সহজভাবে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কাজ শিখতে চান আমাদের অফিসে আপনি যোগাযোগ করতে পারেন। তো এই ফোনটা আমরা এখন ফিটিং করার পর জাস্ট চেক করব যে টাচটা কাজ করে কিনা। এখন ওকে, ফোনটা অন হয়ে গেছে। এখন আমরা জাস্ট চেক করব যে টাচ কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ টাচ কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। তো বন্ধুরা এভাবে হচ্ছে আমরা খুব সহজভাবে কিন্তু স্যামসাং ফোনের পেস্টিং এসির কাজগুলো কিন্তু করতে পারবো। তো এই ছিল আমাদের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।